নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি। আজকে করব ডিমের দারুণ একটা রেসিপি। তার জন্যে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার এগুলো একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলো ডিমই আমি দু টুকরো করে কেটে নেব। আর সকল বন্ধুদেরকেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। এখন ডিমগুলো এভাবে কেটে দু টুকরো করে ভাগ করে নিলাম। আর এইদিকে একটা রেসিপির জন্যে মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম পোস্ত 1 চা চামচ, তিল 1 চা চামচ, 2 চা চামচ কালো সর্ষে। এবার এটাকে একটা পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নিয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে সাফা করে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়ে নিব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। আমি মিক্সিং জারে নিয়ে এর মধ্যে 4টে কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে দিলাম। এটার মধ্যে আমি লবণটাও অ্যাড করে দিলাম। লবণ দিলে সর্ষে তিতো হওয়ার সম্ভাবনা থাকবে না, তাই লবণ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এইদিকে ডিম ভাজার জন্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেলের মধ্যে মিক্স করে দিয়ে এবার ডিমগুলো আমি এরকমভাবে দিয়ে দিলাম। প্রত্যেকটা ডিমই আমি এইভাবে দিলাম। সবগুলো ডিম হালকা করে ভেজে তুলে নিব। ডিমগুলো দেখুন খুব সুন্দর করে হালকা হাতে ওপাশটাও ভেজে নিব। উল্টে পাল্টে ডিমগুলো ভালোভাবে ভেজে একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন ডিমের কালারও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এভাবে ডিম ভেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডিমের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে ডিমের রেসিপিটা করছি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি দারুণ লাগবে। একদমই কম সময়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। ডিম তো আমাদের ঘরে সব সময় থেকে যায়। এই যে দিয়ে দিলাম ডিম ভাজা তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর 1/2 চা চামচ কালো জিরে। এবার যে মশলাটা আমি মিক্সিং জারে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ তো আগে থেকে দিয়ে পেস্ট করেছিলাম। এবার মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। বেশি সময় মশলাটাকে ভাজার প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে সর্ষে আছে, তিতো হয়ে যাবে, তাই অল্প একটু সময় এটাকে ভেজে নিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিব। জলটা বুঝে পরিমাণ বুঝেই আমি দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প জলই আমি অ্যাড করলাম। দেখুন রান্নাটা কতটা সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। এখন ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এটাকে আমি খুন্তির সাহায্যে একটু লাড়িয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিব সর্ষের তেল, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে।
দেখুন ডিমের এই রেসিপি কিন্তু এবার রেডি। গরম গরম ভাতের সঙ্গে যদি ডিমের এই রেসিপি পরিবেশন করে দেওয়া যায়, ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। রেসিপিটা দেখতেও যেরকম লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সকলকে ধন্যবাদ জানাই এখানেই আমি ভিডিওটা শেষ করলাম।